সবাই জয়েন করো ধীরে ধীরে। হাফসা, এ ক্লাসটা হচ্ছে তুমি ইয়েতে, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা হচ্ছে তুমি ইয়ে করো, এই মেসেঞ্জার গ্রুপে একটু ইয়ে সেন্ড করে দাও, তাহলে হচ্ছে সবাই দেখতে পাবে ক্লাস শুরু হয়েছে। সবাইকে একটু বলো যে জয়েন করার জন্য, তাহলে হচ্ছে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করলে তোমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হাফসা, সবাইকে বলে দাও গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। আচ্ছা, অলরেডি আমাদের 10টা বাজে, তো আমি ক্লাস শুরু করতেছি। অলরেডি আমাদের 10টা বেজে গেছে, আমরা ক্লাস শুরু করতেছি। হাফসা, তোমার দিয়ে শুরু করলাম, ওরা আসতে থাকো। দেখো, সো আমরা শুরু করবো হচ্ছে নির্দেশক তরিদ্দার দিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এটাতে প্রবলেম বেশ ভালোভাবেই থাকে, ঠিক আছে? আচ্ছা, নির্দেশক তরিদ্দারটা কি? এটা একটা পাত্র নেওয়া হচ্ছে এবং এটা একটা পাত্র নেওয়া হচ্ছে, ওকে? সো এই দুইটা পাত্র হচ্ছে একটা লবণ সেতু দ্বারা যুক্ত, এবং এখানে হচ্ছে একটা টিউব দেওয়া আছে। এখানে হচ্ছে একটা প্লাটিনাম পাত দেওয়া আছে, আর এটা সরাসরি কানেক্টেড হচ্ছে আরেকটা পাতের সাথে।
এ সালফেট, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এই যে দ্রবণটা, এই দ্রবণটা হচ্ছে এ সালফেটের দ্রবণ। এটাতে হচ্ছে HCl দেওয়া আছে 1 মোলার, এখানে একটা নল লাগানো আছে, এখানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো হচ্ছে, এবং এখানে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে যেটা আছে এই পার্টটা হচ্ছে প্লাটিনামের, প্লাটিনাম গুঁড়া প্রভাবক হিসেবে দেওয়া হচ্ছে, এই পাতের উপর হচ্ছে প্লাটিনাম গুঁড়া নেওয়া হয়, যে এরকম হচ্ছে প্লাটিনাম গুঁড়া নেওয়া হয়, প্লাটিনাম গুঁড়া প্রভাবক। আর এটা ডায়াগ্রামটা, এটা যে চিত্রটা আমরা আঁকলাম সেই চিত্রটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। আচ্ছা, সমস্যা নাই। ইফু, দেখো তো ডায়াগ্রামটা বুঝছো কিনা, এই ডায়াগ্রামটা বুঝছো কিনা? হাফসা, এই ডায়াগ্রামটা বুঝছো? খুবই সিম্পল একটা ডায়াগ্রাম আঁকছি। আচ্ছা, গুড। আচ্ছা, তো নির্দেশক তড়িৎদ্বার কি? নির্দেশক মানে হচ্ছে কি রেফারেন্স। এখানে আমরা নির্দেশক যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি রেফারেন্স। আচ্ছা, রেফারেন্স মানে তো আমরা বুঝি যে কাউকে এক্সাম্পল দেওয়া, কাউকে তুলনা করা, তাহলে এটাকে হচ্ছে রেফারেন্স। অর্থাৎ তড়িৎদ্বারের ইংরেজি হচ্ছে ইলেকট্রোড, এটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড, রেফারেন্স ইলেকট্রোড। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা দেখে নেব। দেখো এখানে এই জায়গাটা হচ্ছে কি আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাচ্ছি না, তাহলে এটা হচ্ছে আমার নির্দেশক তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, মানে এটাকে আমরা রেফারেন্স হিসেবে নেব, এটাকে আমরা হচ্ছে রেফারেন্স হিসেবে নেব বা হচ্ছে প্রমাণ হিসেবে নেব। কি হিসেবে নেব? প্রমাণ হিসেবে নেব। আচ্ছা, তাহলে নির্দেশক তড়িৎদ্বারটা কি? তাহলে আমরা বলতে পারি যে তড়িৎদ্বারের সাথে, যে তড়িৎদ্বারের সাথে অন্য একটি অজানা তড়িৎদ্বার, এই যে এটা হচ্ছে কি আমরা এ সালফেট বলছি, এটা হচ্ছে আমাদের অজানা। কথাটা ক্লিয়ার? তাহলে অজানা তড়িৎদ্বার কি করছি, এই একটা নির্দেশক তড়িৎদ্বারের সাথে, অর্থাৎ প্রমাণ হিসেবে যে তড়িৎদ্বারটা নেবে এটার সাথে হচ্ছে একটা অজানা তড়িৎদ্বার কি করলাম, এই যে অজানা তড়িৎদ্বার আমরা কি করলাম, যুক্ত করলাম। তড়িৎদ্বার যুক্ত করে জানা মানের সাহায্যে, অর্থাৎ এটার নির্দিষ্ট যে ভোল্টেজটা সেটা আমরা জানি, তাহলে জানা মানের সাহায্যে অন্য তাহলে জানা মানের সাহায্যে আমরা কি করতেছি, অন্য পাতের কি করতেছি, আমরা অন্য পাতের মান নির্ণয় করা যায়, তাকে কি বলা হয়, নির্দেশক তড়িৎদ্বার বলে। সামিরা, ওয়ালাইকুম আসসালাম। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে হচ্ছে কি জানা মানের সাহায্যে আমরা কি করতেছি, অন্য পাদের মান। তাহলে কোন ধরনের মান আমরা নির্ণয় করতেছি, আমরা বিভবের মান। এখানে তাহলে আমরা একটু অ্যাড করে নিই, তাহলে বিভবের মান আমরা কি করতেছি, নির্ণয় করতেছি একটা জানা মানে কিসের সাহায্যে, বিভবের সাহায্যে। জানা মানে বিভবের সাহায্যে। আমরা সব এখানে ভোল্টেজ নিয়ে কাজ করব, আমরা অলরেডি বলছি। ওকে, তাহলে যে তড়িৎদ্বারের সাথে, তাহলে আমরা আবারও বলি নির্দেশক তড়িৎদ্বারটা কি,
যে যে তড়িৎদ্বারের সাথে, এটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের সাথে হচ্ছে একটা অজানা তড়িৎদ্বার আমরা কি করলাম, যুক্ত করলাম। আচ্ছা, কেন যুক্ত করলাম? নির্দেশক তড়িৎদ্বারে যে ভোল্টেজটা থাকে, নির্দেশক তড়িৎদ্বারে যে ভোল্টেজটা থাকে, এটার সাহায্যে হচ্ছে আমি অজানা তড়িৎদ্বারের যে ভোল্টেজটা হবে, অজানা তড়িৎদ্বারের যে ভোল্টেজটা হবে সেটা নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। অর্থাৎ যে নির্দেশক তড়িৎদ্বারে যুক্ত মানে নির্ণয় করতে পারি তাকে বলা হবে কি, নির্দেশক তড়িৎদ্বার। সো নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে দুই রকম। নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে দুই রকম। নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে কয় রকম? দুই রকম। নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড, বা বাংলাতে বললে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, মানে হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। ক্লিয়ার? নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড আর হচ্ছে সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড। তাহলে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে আমরা যাদেরকে ব্যবহার করব সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে যাকে ব্যবহার করব সেটা হচ্ছে কি, হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। এতটুকু ক্লিয়ার কিনা? খুবই সিম্পল, আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা করলাম। আমরা জাস্ট হচ্ছে কি করলাম, ক্লাসিফিকেশনটা করলাম। এখন হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমাদের হাইড্রোজেন নির্দেশক যে তড়িৎদ্বারটা, প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড যেটা থাকে, সেটা আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখো এটার যে মেকিং প্রসেসটা, হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারটা কেমনে তৈরি করছি আমরা, তাহলে আমরা বলতে পারি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি? এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে হাইড্রোজেনটা কত অ্যাটমসফিয়ার চাপে? 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে কি করলাম, এটা তো প্লাটিনাম, তাই না? সো প্লাটিনামের, এখানে প্লাটিনামের গুঁড়াও দেওয়া হয়, আবার প্লাটিনাম পাত নেওয়া হয়। তাহলে প্লাটিনামের কোন পাশে? প্লাটিনামের হচ্ছে পার্শ্বে। প্লাটিনামের আমরা কি করলাম, পার্শ্বে। কি প্রবাহিত করলাম? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস কোথায় দিলাম? এই হাইড্রোজেন গ্যাস আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে এই যে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? এই যে 1 মোলার HCl, মানে এই যে দ্রবণটা, এটা হচ্ছে কি 1 মোলারের HCl এর দ্রবণ। তাহলে হাইড্রোজেন গ্যাস 1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত করে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার তৈরি করা হয়। হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার তৈরি করা হয়। ঠিক আছে? তাহলে আবারও শোনো, আমরা কি করতেছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং কত চাপে? 1 অ্যাটমসফিয়ার চাপে এই হাইড্রোজেন গ্যাসকে কি করলাম, প্লাটিনামের পার্শ্ব দিয়ে, যে এই প্লাটিনামের এই পার্শ্ব দিয়ে হচ্ছে আমরা কি করলাম, প্রবাহিত করলাম। প্রবাহিত করে কোথায় দ্রবীভূত করলাম? যে 1 মোলার যে HCl দ্রবণটা আছে, ওই দ্রবণে আমরা কি করলাম, দ্রবীভূত করলাম। কথা ক্লিয়ার? তাহলে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার তৈরি করা হলো। মেকিংটা বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমরা বলি সর্বসম্মতিক্রমে হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারের ভোল্টেজ কত ধরা হয়? ভোল্টেজ 0 ধরা হয়। হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বারের ভোল্টেজ 0 ধরা হয়। এতটুকু ক্লিয়ার? ইফো, সামাইরা, হাফসা, ক্লিয়ার?
তো আমাকে জানাও তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, গুড গুড। আচ্ছা তাহলে দেখো আমরা যদি দেখি, আমরা হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজে আমরা যাব, কিন্তু তার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। যেরকম হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সক্রিয়তার সিরিজের হচ্ছে কাদের উপরে থাকে, এই মৌলগুলোর উপরে থাকে। তাহলে এরা যখন হাইড্রোজেন থাকে অর্থাৎ হাইড্রোজেন যখন থাকে তারা হচ্ছে কি করবে, হাইড্রোজেনের উপস্থিতিতে তারা হচ্ছে বিজারণ ঘটায়। তারা হচ্ছে কি ঘটায়, বিজারণ ঘটায়। আর হাইড্রোজেন তাদের উপস্থিতিতে হাইড্রোজেন কি ঘটাবে, জারণ ঘটাবে। আবারও শোনো, হাইড্রোজেন যদি কোনো জায়গায় উপস্থিত থাকে তাহলে এই যে কপার ধাতু বা মার্কারি ধাতু বা হচ্ছে কি সিলভার ধাতু, তারা হচ্ছে হাইড্রোজেন উপস্থিতি তারা কি ঘটায়, বিজারণ ঘটায়। আর হাইড্রোজেন নিজে কি ঘটায়, জারণ ঘটাবে। ওকে, সো জারণ যদি ঘটায় তাহলে আমরা বলতে পারি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। যেরকম সময় হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি নেই, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে H+ এ পরিণত হতে পারে। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2H+ এ পরিণত হতে পারে। এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এখানে যে আমরা এটা ব্যবহার করছি, এই যে এই এটা ব্যবহার করছি, ধরে নিই এ হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থিত, হাইড্রোজেনের নিচে অবস্থিত। তার মানে হচ্ছে হাইড্রোজেনের নিচে যদি থাকে তাহলে হাইড্রোজেন জারণ ঘটাবে। সো এখানে হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস যাচ্ছে, সো সেটা কি করতেছে, জারণ ঘটাবে। ফলে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন জারণ ঘটাবে। মানে হচ্ছে এরকম। তাহলে হাইড্রোজেনের অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া আমরা গত ক্লাসে কিন্তু পড়ছি। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বলতে কি বোঝায়, তাহলে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে তার মানে H2 - 2 ইলেকট্রন যেহেতু জারণ ঘটাচ্ছে তার মানে কি হবে 2H+। ওকে, আচ্ছা তাহলে ক্যাথোডে কি ঘটবে, তাহলে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াতে কি হবে, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াতে বিজারণ ঘটবে। তাহলে ওইখানে কি হবে, ওইখানে হবে A2+, মানে হচ্ছে এই যে A সালফেটের, এই যে A সালফেট আমরা নিছি না, A সালফেট ভেঙে A2+ হচ্ছে SO4 2- তৈরি করবে। তো দ্রবণে A2+ গুলা কি করতেছে, ইলেকট্রন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ফলে কিসে পরিণত হচ্ছে, এতে পরিণত হচ্ছে। সো আমরা ফেজ বাউন্ডারির কথা বলছিলাম, এই হাইড্রোজেনটা কি গ্যাস থাকে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাকোয়া। আমরা বলছিলাম যে যদি চার্জ থাকে তাহলে অবশ্যই সেটা কোথায় থাকবে, দ্রবণে থাকবে। A2+ আছে তার মানে এটা কোথায় আছে, দ্রবণে আছে। এ হয়ে গেছে নিরপেক্ষ হয়ে গেছে তার মানে এটা সলিড হয়ে গেছে। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া করলাম, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া করলাম। তাহলে এখন হচ্ছে আমরা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়াটা লিখবো। তাহলে এখন হচ্ছে আমরা কি করবো, পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া লিখবো। তাহলে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া যদি আমরা লিখি, তাহলে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়াটা কি হবে, H2 প্লাস হচ্ছে A2+, ইলেকট্রন এখন তো কাটা চলে যাবে 2H+ প্লাস A। H2 কি ছিল, গ্যাস, A2 কি ছিল, অ্যাকোয়া, H+ যেহেতু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু কি থাকবে, দ্রবণে থাকবে, এটা কি হবে, সলিড। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া। সো এটাকে আমরা নোটেশন আকারে লিখবো। তাহলে কোথায় আছে হাইড্রোজেনটা, প্লাটিনাম তড়িৎ দ্বারে। হাইড্রোজেনটা কোথায় শোষিত হয়েছে, প্লাটিনাম তড়িৎ দ্বারে। তাহলে প্লাটিনাম কত অ্যাটমসফিয়ার চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে। কে আছে, হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে হাইড্রোজেন গ্যাস আছে। আমরা ফেজ বাউন্ডারি বলছিলাম যে এভাবে দিতে হয় অবলিগের মতো। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, 2H+ তৈরি হচ্ছে। তাহলে ফেজ বাউন্ডারি, তাহলে ফেজ তো উল্লেখ করতেই হবে, তাহলে গ্যাস আর অ্যাকোয়া উল্লেখ করতে হবে। এখন দেখো এখানে আমরা লবণ সেতু ব্যবহার করছি, তাহলে আমি এখানে একটা টান দেবো নাকি দুইটা টান দেবো বলো তো, এখানে আমি একটা টান দেবো নাকি দুইটা টান দেবো, দুইটা। ভেরি গুড, কারণ আমি এখানে লবণ সেতু ব্যবহার করছি, দ্যাটস হচ্ছে আমি দুইটা টান দেবো। সো আলটিমেট কি হবে, A2+ হবে। A2+ কি ছিল, অ্যাকোয়াতে ছিল, যেহেতু পজিটিভ বা নেগেটিভ চার্জ দ্রবণে থাকবে।
আমরা ফেজ বাউন্ডারি দিলাম, ফেজ বাউন্ডারিতে সে কি তৈরি হয়েছে, এস তৈরি হয়েছে, শেষ। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমরা দেখে নিলাম। গুড। ইফো সবার মনে এই টাইমে নেট প্রবলেম করে, তাই না? কিন্তু এই টাইমে হচ্ছে সুবিধা হচ্ছে কি আশেপাশে সাউন্ডগুলো খুব কম থাকে এবং ক্লাসগুলো খুব মজা লাগে, সন্ধ্যা হলে আশেপাশে অনেক সাউন্ড থাকে। আচ্ছা, সো একটা আমাদের চলে গেল। ইফো এটা বুঝতে পারছো? ইফো এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন এখন আমরা যে ধাতুগুলো নিচ্ছি, ধরো জিঙ্ক নিলাম, তারপরে ধরো জিঙ্ক নিলাম, আয়রন নিলাম এবং হাইড্রোজেন নিলাম। তাহলে এখানে যদি আমরা বলি এরা হচ্ছে কি হাইড্রোজেনের উপরে, তার মানে এরা এখন জারণ ঘটাবে আর হাইড্রোজেন এখন কি ঘটাবে, বিজন ঘটাবে। তার মানে আমরা কল্পনা করে নিলাম আমি যে এই এটা নিলাম, সে এটা হচ্ছে কি এখন কি ঘটাবে, এই এটা হচ্ছে হাইড্রোজেনের উপরে, তাহলে হাইড্রোজেনের উপরে যদি থাকে অর্থাৎ যে উপরে থাকবে সে জারণ ঘটাবে, যে নিচে থাকবে সে বিজন ঘটাবে। সো হাইড্রোজেনের উপরে যদি থাকে তাহলে হচ্ছে তারা কি করবে, জারণ ঘটাবে, আর নিচে যদি থাকে তাহলে বিজন ঘটাবে। তাহলে হাইড্রোজেন তো নিচে আছে, তাহলে হাইড্রোজেন কি করবে, বিজন করবে, আর তারা কি করবে, জারণ ঘটাবে। সো আমরা ধরে নিই এ যদি হাইড্রোজেনের উপরে থাকে তাহলে এখানে এটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ অ্যানোড সবসময় বামে লিখতে হয়, এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো এখানে ধরো আমরা ধরে নিলাম যে এখানে ভোল্টেজটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ দেখাচ্ছে এটা। সো আমাদের ডায়াগ্রামটা কেন চেঞ্জ হলো, কারণ এখন যে এটা আছে এর এ যদি হাইড্রোজেন উপরে থাকে তাহলে এ কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। সো এখন অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা কি হবে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া হবে যে এ কি করবে, এখন এ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এ কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে কিসে পরিণত হবে, A2+। তাহলে A2+ মানে হচ্ছে একতে চলে যাবে, আগে কি ছিল, সলিড ছিল। আচ্ছা, তাহলে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া হবে, এখন হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে, কারণ হাইড্রোজেন কোথায় আছে, ক্যাথোডে আছে, তার মানে হচ্ছে কি করবে, 2H+, দুইটা ইলেকট্রন, অর্থাৎ আগের বিক্রিয়ার উল্টায় যাবে, তার মানে কি হবে, H2 হবে। তাহলে H2 মানে হচ্ছে কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, আর H+ মানে পজিটিভ নেগেটিভ থাকলে কি হবে, দ্রবণে থাকবে। এখন টোটাল কোষ বিক্রিয়াটা কি হবে, তাহলে টোটাল কোষ বিক্রিয়া হচ্ছে এই যে এটা দুইটা চলে যাবে, তার মানে A থাকবে, A কি সলিড, প্লাস হচ্ছে 2H+, মানে হচ্ছে একোয়া, কই থাকবে, A2+ তৈরি হবে, তাহলে একোয়া প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ওকে, তাহলে এটা যদি আমরা নোটেশন আকারে লিখি,
এটাকে যদি আমরা নোটেশন আকারে লিখি তাহলে কি লিখবো, তাহলে এখন এখান থেকে শুরু হবে। তার মানে হচ্ছে এ কি ছিল, সলিড ছিল, ফলে A2 প্লাস ফেজ বাউন্ডারি লিখলাম, লবণাক্ত ছিল তাই ডাবল দাগ দিলাম। তাহলে এখানে কি হবে 2H প্লাস, কোথায় ছিল 1 মোলার দ্রবণে ছিল, আচ্ছা ওইখানে মানে 1 মোলার দেই নাই, এই জায়গাটা কিন্তু একটু উল্লেখ করে নিও, যেখানে প্লাস সেখানে হচ্ছে 1 মোলার উল্লেখ করে নিও। তাহলে তৈরি হবে কি H2 গ্যাস, আর এখানে কি হবে প্লাটিনাম 1 অ্যাটমোস্ফিয়ার, H2 গ্যাস 1 অ্যাটমোস্ফিয়ার প্লাটিনাম চেঞ্জ হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? ইফু বুঝতে পারছো? ওকে, আচ্ছা সো ধরো যাক যখন আমরা এটা চালন করলাম, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার যখন আমরা চালনা করলাম, তাহলে আলটিমেট হচ্ছে এখানে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজটা ধরো 0.34 ভোল্টেজ পাচ্ছি আমরা। ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছো এই এর অবস্থানটা হচ্ছে কি, এর অবস্থান হচ্ছে হাইড্রোজেন নিচে। ঠিক আছে, আমরা এরকম একটা ধাতু চুজ করলাম যেটা হচ্ছে কি এর অবস্থান হচ্ছে কি হাইড্রোজেনের নিচে। সো এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি 0.34 ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ টোটাল যে তড়িৎচালক বলটা, অর্থাৎ কোষের টোটাল যে ভোল্টেজটা, এই কোষটা চালনা করার সময় টোটাল যে ভোল্টেজটা আমি পরিমাপ করলাম সেটা কত 0.34 ভোল্টেজ। সো আমরা জানি কি E নট সেল ইজ ইকুয়াল টু হচ্ছে E নট অ্যানোড, অ্যানোডে কি হয় অক্সিডেশন হয়, প্লাস হচ্ছে E নট ক্যাথোড রিডাকশন হয়। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা সেলের টোটাল ভোল্টেজটা কতটুকু পেলাম, 0.34 ভোল্টেজ পেলাম না, 0.34 ভোল্টেজ পেলাম না। এই যে এখানে, আচ্ছা এটা লিখি, তাহলে E নট সেল আমরা লিখলাম, তাহলে E অ্যানোড হিসেবে আমরা কাকে নিলাম, E অ্যানোড হিসেবে আমরা নিচে হচ্ছে হাইড্রোজেনকে, আর E ক্যাথোড হিসেবে কাকে নিলাম, সাপোজ আমরা ক্যাথোড হিসেবে নিলাম হচ্ছে কপারকে। ঠিক আছে, অর্থাৎ A ইজ ইকুয়াল টু আমরা এখানে কি নিলাম, A ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে কপারকে নিলাম। সো E নট সেলের ভোল্টেজটা কত 0.34 ভোল্টেজ, ভোল্টেজটা এককটা নাই লিখলাম। সো হাইড্রোজেনের যে ভোল্টেজটা আমরা বলছি সর্বসম্মতিক্রমে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের যে ভোল্টেজটা থাকবে সেটা হবে কত 0 ভোল্টেজ। তাহলে এটা তো আমি জানি না, তাহলে দেখো E নট কপার এটা কত 0.34 ভোল্টেজ। তাহলে কপারের, সুতরাং কপারের ভোল্টেজ কত বা কপারের তড়িৎচালক বল কত 0.34 ভোল্টেজ পেলাম না? এতটুকু ক্লিয়ার? একটু ব্লার হয়েছে।
হ্যাঁ, লেখা বোঝানো হচ্ছে ওই যে নেট হয়তো বা একটু ঝামেলা করলে এরকম হয়। 2 মিনিট ওয়েট করে ঠিক হয়ে যাবে নিজে নিজে। ঠিক হয়ে গেছে, দেখছো? এটা বুঝতে পারছো? তাহলে এখানে এখানে হচ্ছে আমরা কি পেলাম যে কপারের যে ভোল্টেজটা, এখন কথাটা হচ্ছে এই যে ভোল্টেজটা পাইলাম, এই ভোল্টেজটা যে আমরা পাইলাম 0.34 ভোল্টেজ, এটা কি কপারের বিজারণ হয়েছে নাকি জারণ হয়েছে বলো তো? কপারের বিজারণ হয়েছে নাকি জারণ হয়েছে? এখানে কপারের বিজারণ হয়েছে নাকি জারণ হয়েছে? কপারের বিজারণ হয়েছে নাকি জারণ হয়েছে? কপারের বিজারণ হয়েছে নাকি জারণ হয়েছে বলো তো? কপারের এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে, কারণ কপার কি করছে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে। আমরা আগেই বলছি হাইড্রোজেনের নিচে অবস্থিত। আচ্ছা, সো আমরা এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, কপারের বিজারণ বিভব, কপারের বিজারণ বিভব 0.34 ভোল্টেজ বলতে কি বোঝো? কপারের বিজারণ, এই তো গুড। কপারের বিজারণ বিভব 0.34 ভোল্টেজ বলতে কি বুঝো? তাহলে আমরা বুঝি এটা যে কপারকে যদি আমরা হাইড্রোজেন গ্যাস অর্থাৎ প্রমাণ নির্দেশক তড়িৎদ্বারের সাথে যদি যুক্ত করি, তাহলে এখানে টোটাল যে ভোল্টেজটা তৈরি হবে, টোটাল তড়িৎচালক বলের মান কত হবে বা বিদ্যুৎ শক্তির মান কত হবে? 0.3 ভোল্টেজ তৈরি হবে। তাহলে আমরা বুঝি যে কপারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে 0.34 ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন হয়। সিমিলার কোয়েশ্চেন, যদি সেটা কি হইতো, এর অবস্থানে যদি হাইড্রোজেনের উপর হইতো তাহলে জারণ হইতো। তাহলে আমরা বলতে পারি জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্টেজ বলতে কি বুঝো? তাহলে এটার আনসারও নিজে করে ফেলবা। এতটুকু ক্লিয়ার? ইফু বুঝতে পারছো? ওকে, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের ব্যবহারের অসুবিধা। এক, বাতাসে চাপ 1 অ্যাটমসফিয়ার সবসময় থাকে না। 2, HCl সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হয়
এই সেল আমরা যে এই যে দ্রবণটা নিচ্ছি এই সেলের, তাহলে এই সেল সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণের ঘনমাত্রা কি হয় চেঞ্জ হয়ে যায়, তাহলে দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? সো 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস সবসময় পাওয়া যায় না। বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস পাওয়া সম্ভব হয় না। তাহলে এই তিনটা রিজনের কারণে হচ্ছে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার ব্যবহারের অসুবিধা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইফু বুঝতে পারছো এতটুকু? ওকে, আচ্ছা। ধরো আমাদের কাছে দেওয়া আছে ই এক্স থেকে এক্স টু প্লাস ইজুয়ালটা হচ্ছে প্লাস 0.76 ভোল্টেজ। ই ওয়াই থেকে ওয়াই টু প্লাস মান দেওয়া আছে প্লাস 0.34 ভোল্টেজ। তাহলে এখানে যদি আমি মানগুলো দেখি তাহলে এই মানগুলো কিসের মান দেওয়া আছে? এটা কি জারণের মান দেওয়া আছে নাকি বিজারণের মান দেওয়া আছে? এই যে এক্স থেকে এক্স টু প্লাস হওয়া, ওয়াই থেকে ওয়াই টু প্লাস হওয়া, তাহলে এগুলোকে আমরা জারণ বলবো নাকি বিজারণ বলবো? এখানে কিসের মান দেওয়া আছে? জারণ বিভবের মান দেওয়া আছে নাকি বিজারণ বিভবের মান দেওয়া আছে? এখানে কিসের মান দেওয়া আছে? জারণ বিভব নাকি বিজারণ বিভব? এই যে x থেকে x2 প্লাস হয়েছে, y থেকে y2 প্লাস হয়েছে, এখানে কিসের মান দেওয়া আছে? তাহলে আমরা জানি যদি চার্জের মান বাড়ে, x থেকে যদি x2 প্লাস হয় তাহলে চার্জের মান বাড়তেছে। আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলছিলাম, অর্থাৎ যদি আমি এটাকে গ্রাফ ধরি তাহলে 0 প্লাস 1 মানে 1 প্লাস 2 প্লাস 3 এরকম যদি যায়, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তাহলে 0 থেকে যখন প্লাস 1 প্লাস 2 এর দিকে যাবে তখন হচ্ছে কি হবে? জারণ হবে। আর উল্টা যদি যায় তাহলে কি হবে? বিজারণ হবে। খুবই সিম্পল। এদিকে যদি যায় তাহলে জারণ হবে, আর এদিকে যদি আসে তাহলে বিজারণ হবে। তাহলে যেহেতু 0 থেকে আমার প্লাস 2 যাচ্ছে, মানে 0 থেকে বাড়তেছে মানটা, তাহলে এটা কি কিসের মান দেওয়া আছে? জারণ মান দেওয়া আছে। ঠিক আছে, জারণ, ভেরি গুড। তাহলে জারণ মান এখানে একটা হিন্টস লিখে রাখো। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি থাকবে যে উদ্দীপকের কোষ বিক্রিয়াটির মোট তড়িৎচালক বল কত? উদ্দীপকের এই যে কোষ বিক্রিয়াটা করবে মোট তড়িৎচালক বল কত? তাহলে এখানে হচ্ছে আমরা বিশেষ দ্রষ্টব্যটি লিখে রাখবো। যদি জারণ মান দেওয়া থাকে, যদি জারণ মান দেওয়া থাকে দুইজনের, তবে যার জারণ মান বেশি সেটি জারণ ঘটাবে। সেটি কি ঘটাবে? সেটি হচ্ছে জারণ ঘটাবে। যদি জারণ মান দেওয়া থাকে তাহলে দুইজনের মধ্যে যার জারণ মান বেশি হবে সেটা জারণ ঘটাবে, এবং অপরটি কি ঘটাবে? এবং অপরটি বিজারণ ঘটাবে, এবং অপরটি বিজারণ ঘটাবে। আচ্ছা, যদি বিজারণ মান দেওয়া থাকে, যদি
বিজারণ মান দেওয়া থাকে, তবে যার বিজারণ মান বেশি সেটি বিজারণ ঘটাবে এবং অন্যটি কি করবে? অন্যটি হচ্ছে জারণ ঘটাবে। এই দুইটা জিনিস জারণ বিভব মানে, তাহলে এই দুইটা জিনিস হচ্ছে তুলে রাখো। তাহলে যেখানে জারণ মান দেওয়া থাকবে, যদি দেখবা যে আগে চেক করে নিবা যে দুইটারই কি জারণ মান দেওয়া আছে কিনা, আবার একটা দেওয়া থাকলে আবার করা যাবে না। দুইটারই জারণ মান দেওয়া আছে, তাহলে দুইটা জারণ মান দেওয়া থাকলে যার জারণ মানটা বেশি হবে সে জারণ ঘটাবে। যদি বিজারণ মান দেওয়া থাকতো তাহলে যার বিজারণ মান বেশি সে বিজারণ ঘটাতো এবং অন্যটা জারণ ঘটাতো। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের তো বলছে যে মোট তড়িৎচালক বল কত, কোশ্চেনে মুছে ফেলুন। মোট তড়িৎচালক বল কত? মোট তড়িৎচালক বল কত? তাহলে এখানে হচ্ছে আমরা, তাহলে দেখো এই দুইটা মানের মধ্যে হচ্ছে আমি দেখতেছি যে এখানে 0.76, এখানে 0.34, তার মানে বুঝতেই পারতেছি যে এটা জারণ ঘটাবে, এটা হচ্ছে জারণ ঘটাবে, আর এটা কি ঘটাবে? বিজারণ ঘটাবে। তাহলে খুবই সিম্পল, একটা জারণ ঘটাবে আর একটা কি ঘটাবে? বিজারণ ঘটাবে। তো আমরা যদি এখন দেখি যে ধরো আমাদেরকে এখানে জারণ যদি ঘটায় তাহলে আমরা কোষ বিক্রিয়াটা লিখি। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে? তাহলে x দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে x2 প্লাসে পরিণত হবে। আর ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াটা কি হবে? ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াটা হবে y কি করবে? দুইটা ইলেকট্রন নিবে, ফলে y2 প্লাসে পরিণত হবে। সরি, y2 প্লাস দুইটা ইলেকট্রন নিবে, ফলে y তে পরিণত, বিজারণ তো। তাহলে টোটাল কোষ বিক্রিয়াটা কি হবে? তো টোটাল কোষ বিক্রিয়াটা হবে x সলিড, এটা কি অ্যাকোয়া, এটা অ্যাকোয়া, এটা সলিড। তাহলে x সলিড y2 প্লাস অ্যাকোয়া, 2 কাটা, তাহলে কি হবে? x2 প্লাস অ্যাকোয়া প্লাস y সলিড। এটা হচ্ছে আমাদের টোটাল কোষ বিক্রিয়া। তাহলে আমরা কোষের তড়িৎচালক বল যদি নির্ণয় করতে চাই, কোষের তড়িৎচালক বল যদি নির্ণয় করতে চাই তাহলে কি হবে? তাহলে এখানে দেখো, এখানে আমরা বিক্রিয়া চেঞ্জ করছি না, তাহলে এটার যে ভোল্টেজটা হবে, এটার ভোল্টেজটা ঠিক থাকবে। এটার ভোল্টেজটা কত? প্লাস 0.76 ভোল্ট। কিন্তু এটার যে ভোল্টেজটা, অর্থাৎ ক্যাথোডের যে ভোল্টেজটা হবে সেটা প্লাস 0.34 দেওয়া ছিল, এটা হচ্ছে আমরা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কারণ বিক্রিয়া চেঞ্জ করে দিছো তুমি। বিক্রিয়া ছিল y থেকে y2 প্লাস হলে প্লাস 0.34 হইতো, তুমি বিক্রিয়া লিখছো y2 প্লাস থেকে y, তার মানে বিক্রিয়া চেঞ্জ করছো, ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা দেখি যে এই টোটাল, তাহলে টোটাল ভোল্টেজটা কত হচ্ছে? যোগ করে দাও, এই দুইটা হচ্ছে যোগ করে দাও। তাহলে যোগ করলে কত আসবে? এখানে যোগ করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে আনসার। তাহলে 6 থেকে 4 গেলে কত? 2, 3 থেকে 4, মানে হচ্ছে প্লাস 0.42। তাহলে টোটাল ভোল্টেজটা কত? 0.42। আচ্ছা, গুড। নেক্সট একটা এক্সাম্পল নেব। দেখো, এখন তোমাকে দেওয়া আছে ই x2 প্লাস থেকে x হলে মান হচ্ছে মাইনাস 0.76 ভোল্টেজ। দেওয়া আছে ই y2 প্লাস থেকে যদি y হয় তাহলে মান হবে প্লাস 0.34 ভোল্টেজ। তাহলে এখন যদি আমি মানগুলো দেখি, তাহলে এখানে কি হচ্ছে? 2 প্লাস থেকে x হচ্ছে, অর্থাৎ আমরা যে চার্টটা দেখছিলাম যে 0, তাহলে 2 প্লাস থেকে যদি x হয় মানে এদিক বরাবর আসলে কি হয়? বিজারণ। তার মানে এখানে এটাও বিজারণ মান দেওয়া আছে, এটাও বিজারণ মান দেওয়া আছে। তো আমরা বলছিলাম যদি বিজারণ মান দেওয়া থাকে
দুইটারই কিন্তু বিজোড় মান দেওয়া আছে, এটার বিজোড় মান দেওয়া আছে, এটার বিজোড় মান, দুইটা বিজোড় মান দেওয়া থাকলে যে মানটা বড় হচ্ছে সেটা বিজোড় ঘটাবে। সো আমি যদি দেখি এই দুইটার মধ্যে মান হচ্ছে বড় হচ্ছে এটা, তার মানে এটা বিজোড় ঘটাবে, আর এটা কি ঘটাবে, এটা জারণ ঘটাবে। সো সেই অনুসারে আমরা আগাবো। সো এন এর অর্ধকোষ বিক্রিয়া জারণ দিয়ে শুরু হবে। তাহলে কি হবে, এক্স দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ফলে কি হবে X2 প্লাসে সলিড ছিল একোয়াতে যাবে। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, Y2 প্লাস থেকে দুইটা ইলেকট্রন নিবে, Y তে পরিণত হবে সলিড হবে একোয়াতে ছিল। তাহলে টোটাল কোষ বিক্রিয়াটা আমরা যোগ করে দেওয়ার পরে তাহলে এখানে মানটা কত ছিল -0.76, কিন্তু তুমি কার জন্য X2 প্লাস থেকে X অর্জন, তুমি বিক্রিয়া লিখছো কি X থেকে X2 বিক্রিয়া উল্টাই দিছো, তার মানে এটা প্লাস 0.76 ভোল্টেজ। এটা তো এটার মধ্যে ছিল Y2 প্লাস থেকে Y, এভাবে তো লিখছো Y2 প্লাস থেকে Y, তাহলে এটা তো ঠিকই থাকবে, তাহলে প্লাস 0.34 ভোল্টেজ। তাহলে টোটাল যোগ করার পরে E নট সেলের যে মানটা আসবে, E নট সেলের যে মানটা আসবে সেটা কত আসবে, হয়তো 1.10 আসবে, তো প্লাস 1.10। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকলো, অন্যরা নাই ক্লাস থেকে। তো তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকলো। বুঝতে পারছো তো? জাস্ট খুব সিম্পল, তোমাকে দেখতে হবে এখানে জারণ মান দেওয়া আছে নাকি বিজারণ মান দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লাস এতটুকুই থাকলো। আজকে আমি চাচ্ছিলাম যে পাত্রের ম্যাথগুলো করানোর জন্য, কিন্তু উপস্থিতি কম, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে করাতে হবে।